হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজ হচ্ছে দাদার আইবুড়ো ভাত। তো এখন মোটামুটি 9টা বাজতে যায়। তো আমি যাই গিয়ে ঝটপট স্নানটা করে আসি। তার আগে তোমাদেরকে আমার আজকের আউটফিটটা দেখিয়ে দিই, দাঁড়াও। তো গাইস, এই হচ্ছে আমার আজকের আউটফিট, মানে আজকে আমি এটাই পরবো। স্নান সেরে আমি এখন নিচে চলে এসেছি, আর এসে দেখছি নাপিত বউ সবাইকে আলতা পরাতে চলে এসেছে। সবার প্রথমে বড় মা আলতা পরতে বসেছিল, তারপর এখন মা বসেছে, আর তারপর এক এক করে বড় মার ছর্দি ছোট্টা সবাই আলতা পরে নিয়েছে। সবার আলতা পরা হয়ে যাবার পর আমি এখন বড় মার ছর্দির সাথে টিফিন করতে চলে এসেছি, আর টিফিনে আছে লুচি আর আলুর তরকারি। টিফিন করার পর মাসি বলল যে চল, বিয়ের তত্ত্ব তো সাজাতে এসে গেছে, উপরে গিয়ে একবার দেখে আসি ওদিকে কি হচ্ছে। উপরে এসে দেখি বিয়ের তত্ত্ব সাজানোর কাজ শুরু হয়ে গেছে, আর এদিকে ছোট্টাও স্ত্রী বানাতে বসে পড়েছে। ছোট্টা স্ত্রী বানাচ্ছে, আর মা বড় মার সাথে বসে বসে গল্প করছে। স্ত্রী বানানো হয়ে যাবার পর ছোট্টা স্ত্রীটাকে বেশ ভালো করে তেল দিয়ে স্নান করিয়ে দিয়েছে, যাতে এটা কোনো মতেই কয়েকদিনের মধ্যে নষ্ট না হয়ে যায়। স্ত্রী বানানো হয়ে যাবার পর আমি ছোট্টা আর নকুলদানাকে সাথে নিয়ে আবার বিয়ের তত্ত্ব সাজানোর কাজ দেখতে চলে এসেছি। তত্ত্বের শাড়িগুলো দিয়ে কি সুন্দর করে হাঁস, মাছ, প্রজাপতি কত কিছু সাজাচ্ছে। এর মধ্যেই ছোট্টার ডাক পড়লো, কারণ খোলা মঙ্গলার কাজ এবার শুরু করতে হবে। তাই তড়িঘড়ি করে নিচে নেমে ছোট্টা মায়ের সাথে খোলা মঙ্গলা করতে শুরু করে দিল। এদিকে ছোট কাকুর আজ আবার একটা ইন্টারভিউ ছিল, তাই ছোট কাকু ছোট্টার সাথে সকালে না এসে এখন এসেছে। একটা মনে হয় দাঁতে নিয়ে এখনো ফুললো না, সব ধানগুলো ফুললো না, সব ধানগুলো যাবে না, সব ধান ধরে থাকা। এই তো এই দেখো, এই যে মানে নিচেতেই অর্ধেক পড়ে সাদা হয়ে যাবে। ওখান থেকে ভালো দেখতে পাচ্ছিস, নাহলে এইখান থেকে হ্যাঁ, ওইটা তুলছি, উঠছে, হ্যাঁ উঠছে, সুন্দর উঠছে দেয়। বড় মাদের কেনা ধান থেকে খই ভালো ফুটছিল না, তাই মা আমাদের ঠাকুর ঘর থেকে ধান নিয়ে এসে খোলা মঙ্গলা করলো। খোলা মঙ্গলা হয়ে যাবার পর মায়েরা এখন খইগুলো বেছে রাখছে, কারণ এইগুলোই বিয়ের সমস্ত রিচুয়ালসে কাজে লাগবে। এবার দাদাভাই আইবুড়ো ভাত খাবে। অনেকটা ফুল হলে সব বাটিগুলোতে গোল গোল করে দিয়ে বাটিগুলো তার মধ্যে কি সুন্দর দেখতে লাগছে না? এইদিকে না তাকালে না, একটু ভাত মাখিয়ে খাইয়ে দিতে হয়। ভাত মাখালে তাহলে সব রকম থেকে নিয়ে দেবে। ছবি তোল। শুরু কর এবার খেতে শুরু কর। ও কি দিয়ে শুরু করবে ভাবছে। তুমি খেতে শুরু করো। কাজ করি আমি, আজ বলে যিনি পড়াটাই এখনো শেষ করতে পারলাম না। ওটা কিন্তু পুরোটা খেতে হবে। হ্যাঁ, ওই কথাই হয়, ওই কথাটাই হয়। আমি পুরোটা খেয়ে নেবো। হ্যাঁ, একটা শর্ত আছে। কি শর্ত? তোকে এরকম একটা পুরো জিনিস সাজিয়ে দেওয়া হবে, তোকে 100% ক্লিন করতে হবে। একটা কোনাও যদি থাকে তাহলে হবে না। ওটা আসছে 26-এ। তাকাও সবাই, তাকাও। এই তাকাও, তুমি কই? এই যে তাকাও। আমি একটা ভালো খবর পেয়েছি। দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তাই এখন আমরা সবাই খেতে চলে এসেছি, আর ও আমাদের সাথে গল্প করতে চলে এসেছে। খা না এবার খা। আর ছোট বুড়ো নেই পিছনে, ভিডিও করি। আর পিছন দিকে প্যান্ট ঝুলছে। খেতে বসতেই সবার প্রথমে আমাদেরকে গ্লাসে করে দিল ফ্রুটি, তারপর ছিল সাদা ভাত, শুক্তো, ঝুরি আলু ভাজা, ডাল, মাছ, আরও কত কিছু। খাওয়া দাওয়া সেরে আমরা আবার সেই বিয়ের তত্ত্ব সাজানোর কাজ যেখানে হচ্ছিল সেখানে চলে এসেছি, আর এসে দেখছি কাজ বেশ অনেকটাই দূর এগিয়ে গেছে। এই তত্ত্বগুলোর মধ্যে একটাতে ছেলের গায়ের ঠেকানো হলুদ থাকবে, একটাতে মাছ থাকবে, আর একটা তো তত্ত্বসূচি। সকলেরই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই এখন বড় মা আমাদের দেশের বাড়ি থেকে যারা সব এসেছিল তাদের সাথে গল্প করছে। সবাই ওদিকে গল্প করতে ব্যস্ত, আর মা এদিকে খাস ঠাকুমাকে বিয়েতে যাওয়ার জন্য রাজি করাচ্ছে। এই যে বিয়ের তত্ত্ব সাজানো হয়ে গেছে, এখানে মোটামুটি 20টার মতো তত্ত্ব রয়েছে, আর মিষ্টি তো কাল যাওয়ার সময় দোকান থেকে নেবে। যা বলেছে তাই তো দিয়েছি, ছোট আমার ঘরে আছে। এরপর সন্ধ্যাবেলা এরা দুজন মিলে কালকে সবকিছু ঠিকঠাক করে আনা হয়েছে কিনা দেখে নিচ্ছে। আর এই ভিডিওটা এতটুকুই, বাই।